বার্তা, সেটা হচ্ছে আপনারা সরকারকে সবসময় গণভোটের রায় বাস্তবায়নে ঘোষিত কর্মসূচির প্রস্তুতি সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ১১ দলের বৈঠক। রোববার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সরকারি বাসভবনে এই বৈঠকে যোগ দেন জোট নেতারা। আপনারা সরকারকে সবসময় বৈঠকে লং মার্চের সময়সূচিতে আনা হয় কিছু পরিবর্তন। ব্রিফিংয়ে নেতারা জানান, আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা ও ২১ নভেম্বর সিলেট অভিমুখে লং মার্চ করবে ১১ দল। প্রথম দিন লং মার্চ শুরুর আগে ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হবে সমাবেশ। সরকার যেন এদিক সেদিক উকিঝুঁকি না মেরে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের যে পদক্ষেপ ভুল পথে পা বাড়াচ্ছে, এটার যে পরিণতি ভালো হবে না, এটা আমরা ক্লিয়ার মেসেজ বিরোধী দল থেকে জানিয়ে দিচ্ছি, আগেও জানিয়েছি। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক বলেন, ১৮০ দিনে ব্যর্থ সরকার, তলানিতে ঠেকেছে জনআস্থা, বেড়েছে মানুষের দুর্ভোগ। সরকার অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং জনআস্থা, একটা সরকারের যে পাবলিক ট্রাস্ট প্রয়োজন, সেই জনআস্থা একেবারেই তলানিতে গিয়েছে। এই ৬ মাসে আইন শৃঙ্খলার পরিবেশ বিপ্লব পরবর্তী পরিস্থিতির থেকেও ভয়ানক রূপ ধারণ করেছে। দেশের কোথাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, ইভেন ঢাকাতেও লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিং দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পার হয়েছে। এবং জ্বালানি সংকট, গ্যাস সংকটও শুরু হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে, কারখানা বন্ধ হয়েছে, প্রায় কয়েকশো কারখানা সারা দেশে বন্ধ হচ্ছে। ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছে। একদিকে তো চাঁদাবাজির একটা ভোগান্তি তাদের রয়েছে, অন্যদিকে এখন গ্যাস বিদ্যুৎ তারা পাচ্ছে না, অন্যদিকে সার সংকট তৈরি হয়েছে। সরকার সেগুলো স্বীকার না করে বরং ১৮০ দিনের একটা সাফল্য মণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে, যেটা একেবারেই জনগণের সাথে প্রতারণা। এর আগে সকালে রাজধানীতে সেমিনারে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগের পথই অনুসরণ করছে বিএনপি। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। দেশে কোনো নব্য ফেসিবাদকে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।